বাবাই লিখে আমাকে অত্যন্ত চমৎকার চমৎকার করে আলোচনা করেছেন শিষ্যের ভূমিকায়। কবির কল্পনা বলতে গেলে অল্প না, এটা ছেলে খেলার গল্প না। আপনারা করবেন বিবেক বিবেচনা যেইভাবে তার আলোচনায় ছিলেন সুখ, তিনি বলে গেলেন খুব, যদি করেন গোলমালি সব হবে পয়মালি। গানের অপর নাম হলো জ্ঞান। এটা আমার শ্রদ্ধেয় আইনাল কাকা, উনি আমাকে মঞ্চে এটা বলছে বারবারই, বাবা যে গানকে জ্ঞান করে শোনে আর জ্ঞান করে গায় তার জন্যই গান শোনা হালাল। তাই গান শুনলে গান শোনা হালাল, গান শোনা হারাম, দুইটা কথাই আছে। গান শুনলে মানুষ এসকে সাদিকিতে পৌঁছায়, মানুষ জ্ঞানের দরজায় পৌঁছায়। তা বলতে পারেন গান শোনা যদি হারাম হয় তাহলে আমরা যে গাই তাহলে আমাগো উপায় কি? উপায় কি? গান শুনলে স্ত্রী তালাক হয়ে যায়, তাহলে আমরা যে গাই তাহলে আমাগো না থারি কথা না। কিন্তু এই গানের অপর নাম হলো জ্ঞান। যিনি জ্ঞান করে শুনবে তার জন্যই হালাল। আলোর পাশে অন্ধকার, অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য নাই, হইতো না। পাপের পাশে পুণ্য, ভালোর পাশে মন্দ, দুইয়ের ঘরে মিল করবেন। রাত দিন, চন্দ্র সূর্য, আকাশ পাতাল, দিবারাত্র আছে নাকি? নারী পুরুষ আছে, নর নারী। এই মানুষ হলো সাধনা করতে গেলে তিনটি স্তর আছে, তিনটি স্তরের সাধনাই মানুষের করতে হয়। যে তিন স্তরের সাধনা জানে সে ঊর্ধ্বগামী হইতে পারে। প্রশ্ন করেছে একটাই, কয়েকটাই করছে, তার মধ্যে গানটা গিয়েছে যে চিনাতে আল্লাহ চিনা, ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চিনা যায় কিসেতে। এই গানটা অনেক মঞ্চে আমি গুরু শিষ্য পালা গুরুপদ পাইলে গাই। রোজা কি আর নামাজ পড়া, কালেমা কি হজ জাকাত দেওয়া, আমি ভারী পাঞ্জে গানা নিজ পরিচয় কই তাতে। কাবাতে নাই নিরাপন, নিরিক নিরাপন, আপন কাবার নাই অন্বেষণ, হলিলির কাবাই কি কখন আল্লাহকে যায় দেখিতে, তাই না? এখন এই কাবাটা আমাকে দেখাই দিবে। আর একটা গান গেয়েছিলাম লালন সাইজি, তো যে ব্যক্তিগত তার আলোচনা। অহুল্লা পাষাণ হইল কি কারণে? অনেক বড় লম্বা আসর করব না, অল্পতে পেয়ে যাবেন। তা সেই গৌতম মুনির স্ত্রী, তার স্ত্রীর কারণে অহুল্লা পাষাণ হয়ে গেছে। বড় ঘটনা, লম্বা। সাধনার জগতে যায় এটা একটা লীলা দেখাইছে। আবার সে মুক্তি পাইছে একটা কারণে। মুক্তি পাইছে কার জন্য? অহুল্লার একজন সন্তান ছিল, সেই সন্তান উনি সাধনা করে যুগ উল্টিয়ে দেয়। সত্য, দাপর, তিতার কলি, চারটে ছিল, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এটা ছিল। কিন্তু সত্য যুগে তারপরে আসলো কি? তেতা। কেন তেতা আসলো? এই তেতা যোগ আনলো, একটা যুগ উল্টেই দিল তার ছেলে তার বাবাকে, এই পাষাণ দেহটাকে উদ্ধার করার জন্য। এই জন্যই সেই পাষাণ দেহ মুক্তি পেয়েছিল। পাষাণ মানে কি? যাদের প্যারালাইসিস হয় না, যাদের একটা অঙ্গ সাইড করে যায়, ওইরকম পাষাণ দেহ পাষাণ হয়ে গেছিল অহুল্লা। তো সেই পাষাণ দেহ মুক্তি পায় সন্তানের কারণে। সাধনার জগতে যাইয়া এটাকে উদ্ধার করতে হয়। এই মানব দেহটা আমার পূর্ণ দেহ আছে, এই দেহটাও পাষাণ হয়ে যায়, শুধু অহুল্লার কারণে না, নিজের কারণে। নিজে কোনো কারণে নিজের অপরাধে নিজের সাজা নিজের ভোগ করতে হয়। একটু কাছে নিয়ে আসলাম। কাবা
যাকে বলা হয়েছে এই দেহের মধ্যে কাবা আছে, খলিলির কাবা, ওই কাবা তোমরা চিনি, কিন্তু দেহের কাবাটা আমরা কিভাবে চিনবো? দয়াল আমাকে বুঝাই দিবেন এই দেহের কোন জায়গার মধ্যে কাবা আছে। গাবো কাবার গানে, ওখান থেকেই উত্তর দেব। গানটা একটু উচ্চ স্তরেই যায়, তারপরও ভালো লাগছে। রাধাবল্লভ সরকারের গান আছে, আগে গৌরাঙ্গ সরকার কবি গান গাইতো, আমাদের দেশে আসতো কদমবাড়ি, ওই জায়গায় ওনার সাথে আমার ভালো একটু সম্পর্ক ছিল। ওনার ছেলে সম্রাট সরকার গান করে, তার সাথে ওরকম পরিচিত না, কিন্তু উনি যখন আসতেন আমাদের বিনোদ দিয়া ওখানে আয়ানপুর গান গাইতে আসছে, বাবুইটে গান গাইতে আসছে। এক বাড়িতে ঢুকছি, কোন বাড়ি? গুসাইগলের বাড়ি, বিনোদে বাজারের পাশে, আপনারা চিনতে পারবেন। ওই গুসাইগলের বাড়ি গেছি, যে বাঁশি বাজায় আমার সাইডে, এর নাম হলো মফিজুল, এর বাবার নাম হলো জাফর, খুব রসিক। আইনাল মিয়া যার কাছে গুরু ধরছে উনিও তার কাছে, উনি হাসে না, মানুষ হাসায়। তো উনি আর বিনোদ দিয়া সাইফুল কাকা উনি গান লেখে। আমি তিনজন মানুষ গেছি এই গুসাইগল। ওনার ঘরের মধ্যে যাওয়ার পর ওনার স্ত্রীকে বলছে, তোরা কোহনে রে বৌমা কোথায়? উনি পাগল হয়ে গেছে, এই সরকার রে ভাইয়ে পাকা করা ঘর, ঘরে ওই যে সানসেট আছে, ঘরের মধ্যে তাক আছে, ওই তাকের মধ্যে রাখছে বয়াম, রাখছে মুড়ির মধ্যে, বাজাইও না। ওই মুড়ি রাখছে, মুড়ি রাখলে পরে ওই গুসাই আর দেরি হয় নাই। গুসাই কইতেছে, এ বৌমা তোমরা শুনো না, আমরা কিন্তু 1 মিনিট হয়ে সারে না, আমরা বইসে সারবার পারি না। কিন্তু উনি হুড়ে হুড়ি লাগাই দিছে, তাড়াতাড়ি এরা আইসে, সাধুরা আইসে, এদের সেবা শান্তি দাও। তারা ঘরের মধ্যে রয়েছে, তারাও শুনেই নেই, কিন্তু উনি গুসাইছিলে সোর বাড়তেছে। কিছু সময় পর ওনের আসতে, তারাও আইছে, ওই শব্দ কিছু পাইছে, তারাও আসতেছে, কিন্তু ওনারা দেরি সারে উনি লাভ দিয়ে উঠে মুড়ির বয়ামের ওই মুটকি ধরছে। তাই মুটকি ধরে উঁচা করছে, মুটকিটা ভালো ভাই পেঁচে লাগান না, শুনো শামিমা সরকার, পেঁচে হলো ভালো আটকান না, কিন্তু ওইভাবেই ধুয়ে দেয় অনেক জায়গায়, অনেক উনি ধরা মাত্র আমরা বসা ওই জায়গায় ঘরের মধ্যে, ওই রে আমার পার কাজ মুড়ি সব ছড়াই গেল। তখন গুসাই ওই কবির সরকার, ওনরা তো দেখেই কথা ওখানে তৈরি করে, কয় গুসাই আমার বাড়ির ঘর আনলেন, তাই বাড়ির ঘর আনলেন, তাই মুড়ি ধরলেন কে, আর ধরলেন তাই ঢাললেন কে? আর কথাটা আমি বুঝতে চিন্তা করতেছি, কথা তো সাধারণ কথা না, কথাটার মধ্যে অর্থ আছে। আপনি লাভ যে যখন উঠলেন উপরে, তাহলে উপরে আবার এইভাবে আপনি পড়লেন কে আর ঢাললেন কে? ধৈর্য যদি না রাখবার পারেন তাহলে আপনি এই কামটা করলেন। তাই মানুষ আপনি নিয়েছেন বাড়ির ঘর, আইনেই তো দিলেন মুড়ির কৌটা ঢাইলে, এই কৌটাটা যেন পেঁচে আটকান থাকে ভালো ভাই, এটা যেন এইভাবে লুজ থাকে না, তাহলে কিন্তু সবই দেহের বান্ডু খালি হয়ে যাবে। এটা সাধন সিদ্ধির পথ আছে, সেই পথটাকে খুঁজে নাও। এখন রাধাবল্লভ সরকার উনি গাইছিলেন যে আছে মনি কুঠায় দিন মোহাম্মদ, যেইখানে শৃঙ্খলার হাট, জানবি যদি মক্কার খবর মিমের পর্দা কাট। জানবি যদি মক্কার খবর মিমের পর্দা কাট। এই মিমের পর্দাটা কোথায়? মানুষের ললা, এটাকে বলে ইসলামিক শাস্ত্রে বলে তালিম তাসবে মুকাম মাহমুদা। এই মাহমুদার ঘরে কাবাকে নিরিখ নিরাপন করতে হয়, 2 চোখের মাঝখান, 2 চোখ বন্ধ করলে পরে যে যে পীরের কাছে বায়াত আছে, সে চোখ বন্ধ করে তার গুরুকে সে স্মরণ করলে এই জায়গা বসে দেখতে পায়। এইটিকে বলা হয় দ্বিদল পদ্ম। তা গুরু, এই জন্য আমার দয়ালের গান আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তাল লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ভায়াস, তোর কলবে আলাপ পাবি, এসকেতে ইলাহি পাবি, প্রেম রসে থাকো। গুরুজি দিয়াছে বাক্স, সঙ্গে দিছে তালা চাবি, সময় মতো খুলতে পারলে দেখবি মাওলার রূপের ছবি। লাস্টে বলছে সাধক হালিম বলে, সাধন বলে, দূরের বস্তু কাছে পাবি, লোভ কইরো না পরের ধনে, নাম সাধনে হবরে। পরের তারা তো লোভ কে? গুরুর নাম সম্বলে হবরে লোভী।
এই জন্যই কাবাকে চিনতে হইলে তোমার একটা গুরুর কাছে যাইতে হবে। গুরুই হলো তোমার কাবা, ভক্তের কাবা হলো যার যার গুরু। এই কাবাকে চিনলে তার ওই কাবা চিনা বাকি থাকবে না। আল্লাহ বলছে কুলবেল মুমিন আরশ আল্লাহ তাআলা মন মুমিনের দিল আল্লাহর আরশ, এই আরশের মধ্যে আমি থাকি। এই মুমিনকে এই মানুষকে চিনলে খোদাকে চিনা যায়, গুরুকে চিনলে রাসূলকে চিনা যায়, রাসূলকে চিনলে আল্লাহকে চিনা যায়। হ্যাঁ, তা সেই ভক্ত আমার মজু ভাই আসছে, আসলে তার সেও বিশিষ্ট একজন ব্যবসায়ী, ইট বালি ব্যবসা করেন, অত্যন্ত ভালো একজন তরিকাপন্থী লোক আসছেন, তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রাখি। অনেক কথাই তো আমি কথাটা অত বাড়াইলাম না, কিন্তু বিষয়টা হলো গুরু, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ রুশনাই, অন্ধকারের মধ্যে যিনি আলো দান করে তিনি হলো গুরু। এই গুরুকে তোমার চেনার দরকার। একে যদি চিনো তাহলে তুমি তোমার পরম গুরুকে চিনতে পারবা। দিল্লি লাহোর ধরো আর যে থাই ধরো কাজ হবে না, আগে নিজেকে নিজে চিনতে হবে। মানারাফা নাফসাউ ফাকাদারা বারাব্বাহু, জিসকে চিনলে রবকে চিনা যায়। এই পৃথিবীর মধ্যে একজন বৈজ্ঞানিক এসেছিল, তার নাম সক্রেটিস। ওনার কাছে যে বলছিল যে আপনি একজন বৈজ্ঞানিক, আমরা ধর্মটা বুঝি না, এই ধর্মটা কি আপনি আমাকে বলে দেন। উনি বললেন নো দাইসেলফ। ইংরেজি ভাষা সবাই তো জানে না, বললো যে এটার মানে কি? উনি বললেন যে নিজেকে চেনা। হিন্দু শাস্ত্রের মধ্যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু ওনার আবির্ভাব হলো, ওনার কাছে ভক্তরা যে বললো হে প্রভু আমরা ধর্মটা তো চিনি না, ধর্ম করব কি করে? বললেন আত্মানং বিদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনলে তুমি তুমি পরমাত্মাকে চিনতে পারবে। কথাটা যেন মনে থাকে। এ জায়গাতে এই গান হয় নাই, মানিকগঞ্জ এলাকায় হয়, আর এদিকে সদরপুর একজন আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একজন লোক আছে, ইটির বাটা আছে, তো অনেক টাকার মালিক, তার বাড়িতে গান করছিলাম। তো আমাদের এই বিচার গানটার মধ্যে যে কিছু মাহিত্য আছে, কবি গানের যেরকম একটা স্বাদ, বিচার গানের মধ্যে একটা স্বাদ আছে। তো আজকের যে বিষয়গুলি জানানোর জন্য গুরু শিষ্য পালা প্রথম স্তরে কিছু বুঝ দিলাম, একটা গান দেই যাতে গানের মাধ্যমে সে আরো কিছু জানতে পারে। তা সেই আত্মাকে চিনলে পরমাত্মাকে চিনা যায়। আর আমাদের দিনের নবী উনি ধরাধামে আসার পরে ওনার কাছে উম্মত যায় বলছিল, পাপি তাপি বলছে হুজুর আমরা তো ধর্ম বুঝি না, ধর্মটা কি? উনি বললেন মানারাফা নাফসাউ ফাকাদারা বারাব্বাহু, তুমি তোমার নফসকে চিনলে তুমি তোমার রবকে চিনবা। একই কথা, অর্থাৎ তোমার নিজেকে নিজে চিনা প্রয়োজন। লালন সাহেব বলছে একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচিনারে চেনা, যার আপনার আপন খবর হয়। সেই আপনাকে চিনতে হলে নিজেকে নিজে চিনতে হবে। নিজেকে নিজে চিনার একটা কায়দা আছে, সেইটা গুরু যদি চিনিয়ে দেয় তাহলে ভক্ত চিনতে পারে। আদায় করে নিতে হয় গুরুর কাছ থেকে। গুরু এক প্রকার না, লালন সাইজির গানে আছে 360 জন গুরু। কোন গুরু ভজিলে মানুষ অমর হয়েছে, গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে। স্বামীমার আব্বার কাছে জিজ্ঞেস করি, আসল মহতি তো এই লোক। তো সেই গুরু 360 জন, তার মধ্যে একজন সেই হলো প্রধান গুরু। আজকে যদি তুমি আমাকে গুরু মনে করো, আজকে তোমার জন্য আমি তোমার সেই গুরু। কিন্তু আমি উপলক্ষ মাত্র, আমার মধ্যে একজন গুরু আছে, আমি যাকে স্মরণ করি আমার গুরুকে স্মরণ করে আমি মঞ্চে দাঁড়াই। আমি কিন্তু গান গাইতেছি না, গান গাইতেছে আমার গুরু। আমার গুরু যা বলায় আমি তাই বলি, আমার কোনো শক্তি নেই। তা সেই জায়গা থেকে একটি গান রাখি। শত সাধনার বলে
আসিয়া এই মানব তুলে ষোলো আনা দিবি বলে আজও দিলে না জ্ঞানের মন সাধুর সঙ্গ নিলি না জ্ঞানের মন সাধু সঙ্গ নিলি না যার লাগিয়া এসেছ তারে কি আর দেখেছ বুঝি খেয়েছ দুটি চোখে দেখো না ও মানুষ রে যার লাগিয়া এসেছ তারে কি আর দেখেছ চোখ বুঝি খেয়েছ দুটি চোখে দেখো না সরল প্রেম সাধন কথাই তোমার ভুবনে সরল প্রেম সাধনে কথাই তোমার ভুবনে কেন তুমি কামবিনী হয়েছ যে না মানুষ কেন তুমি কামবিনী হয়েছ যে না সাধনার বলে
নামে প্রেমে ডাকো তারে পারে দাবি সমাদরে তুই তারে খুঁজিস তারে তারে চিনলি না অন্তরে নামে প্রেমে ডাকো তারে পারে দাবি সমাদরে তুই তারে খুঁজিস তারে তারে চিনলি না হইলে আত্মায় আত্মায় আমি প্রভু হবে গুরু দর্শন মাতা রাজ্জাকেরই পাগলা বসন বিফল যাবে না মাতা রাজ্জাকেরই পাগলা বসন বিফল যাবে না কেমন আমার সাধু সঙ্গ মিলি না কেমন আমার সাধু সঙ্গ মিলি না যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো চোখ বুঝি খেয়েছো দুটি চোখে দেখো না সে তো সরল প্রেম সাধনে পাঠায় তোমায় ভুবনে কেন তুমি কামবিনে হয়েছো দেনা কেন এমন সাধুর সঙ্গ নিলে না? সাধকের বাণী সমস্যা এদিকে আপনাকে বলে গান শুনতে বোঝায় যেই যা বলা কয়া করেন একটু আসতে বললে ভালো হয় গান কিন্তু এমনই জিনিস আমার গুরুর কাছে যাওয়ার পর ওই পিরোজপুর থেকে আসছিল সে হলো বিয়ে পাস তার নাম নজরুল তো সে আসছে আসলে পরে হালিম সৃষ্টি হলো বিচার গানের সম্রাট ওনার কাছে যাই ওই কথার প্রসঙ্গে উনি প্রশ্ন করছে উনি জবাব দিতে পারে নাই তো বললো গানের প্রসঙ্গ নিয়ে বললো যে আমার এই স্কেল সুর ঠিক হয় না এইটা কিভাবে গুরু ঠিক করবো সবার দ্বারা তো সব কিছু হয় না বিয়ে পাস করলে এই যে একজন গান গাইতে পারবি তাও না গান হলো গুরু বিদ্যা গুরু যারে দয়া করে মালিক স্রষ্টা সে যার মধ্যে সুর সঙ্গীত দিয়ে দিছে সে ধরলেই তার আকর্ষণ এসে যায় গানটা একটা সাধনার বস্তু সবাই শিল্পী হইতে পারে না শামীমা সরকার হয়েছে এটাও একটা সাধনা জগতে তিনি আসছেন তা এখন আজকের যে গানটা যেখান থেকে তিনি আমার কাছে আলোচনা রাখছে লাস্টে একটি গান গাইছেন লালন সাহেব তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু আমায় পদবিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ হবে গুরু শিষ্য পালা এমন একটি পালা একটা গানের জবাবে যদি যাই 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে আমি কিন্তু কাছাই নিয়ে আসছি মানুষ আজকাল কথা শুনতে চায় না কারণ সবাই একরকম না কিছু কিছু লোক আছে তারা কথা পছন্দ করে আছে না আর কিছু কিছু লোক আছে 2 ঘন্টা আলোচনা আগেই আমি গানে আসার সময় একজন কইতেছে আজকে হলো শর্টে মারবে মানুষ হলো ধরছে শর্টে বাজারে যদি যায় হাট করবে তাড়াতাড়ি জানতে ভাই কাঁচামরিচ কাঁচা বাজারে যায় আগে যাই রয়েছে 4 জন সিরিয়ালে ওই উনি খোঁজতে যাই ভাই আমার আগে দেন কয় কে রে ভাই এত তাড়াতাড়ি কয় না আমার সময় নেই আমার তাড়াতাড়ি যেতে বাড়ি যায় আবার বাড়ি যেয়ে সদাই দিয়ে বিজি দিয়ে কয় কি হয়েছে কয় আর আমার তাড়াতাড়ি বাজারে যেতে মানে ওনার খালি তাড়াতাড়ি এই তাড়াতাড়ির কারণে আমরা শর্টে পড়ে গেছি আমাকে সময়ও কম অল্প সময়ের মধ্যে কাজ সেরে যেতে এই মানব জন্মে আইছি এই মানব জন্মটা আর হবে না এই কত মানুষের সাথে দেখা হলে এর ভিতর থেকে একজন মানুষ যদি চলে যায় সে আর ফিরে আসে না
তাকে আর পাওয়া যায় না। তাই মানুষ আমরা আজকে এখানে আসছি, সব দিনে এ জায়গায় আসার আমাদের হয় না সৌভাগ্য। আজকে হয়তো যে কোনো ভাবেই হোক একটা গানের আয়োজনে আপনারা কথায় কথায় যাই না আইছেন, কিন্তু কোনো মাইকিং না, তাই না? আমার সভাপতি সঞ্জিত দা উনি অত্যন্ত ভালো একজন মানুষ, বীরেন দা, উনি বলো যে সমস্যা নাই, আমাদের এখানে তো প্রতি বুধবারে এই হরিসেবার আনন্দ হয়, এটা তো হয়, ভালোই হয়, আপনারা যদি গান গান এটা ভালোই হবে, আনন্দই হবে। আজকে আপনাদের জন্য এই আনন্দ দিচ্ছে, ওনারা যেন এরকম কিছু আপনাদের মাঝে দিতে পারে। আপনারা যে পরিবেশ দিচ্ছেন, অন্যান্য জায়গায় গান হইলে অনেক জায়গায় হালকা হয়, এই জায়গায় মানুষই, আমাদের দেশের মানুষ অন্য জায়গায় গেলি কয় যে ওই দেশে ভেজাল, এ তো ভেজালই নেই। আমরা হলো এই সাধু সঙ্গের বাজারে আসছি, এখানে সবারই মন পরিষ্কার, আর মন পরিষ্কার থাকলে সে যেটাই তার সাধনা করুক, ওই সাধনাটা তার কাজে লাগে। যে গানটা গাইছি এখন, গানটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি বলছে। আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায়, তারে চিনলি না, দিলি মহাজনের মাথায় বাড়ি। মহাজন আপনি নিজেই, আপনার মাল রত্ন ধন ঐশ্বর্য এই দুনিয়ার অর্থ না, আপনার দেহের একটা অর্থ আছে ছোট, যে অর্থবস্তু দিয়ে আপনি দুনিয়ার থেকে এপার থেকে ওপারে যাবেন, এই অর্থবস্তু থাকে মানুষের মস্তকে। এটি হলো সিদ্ধির দেশ। স্থল হলো পা, স্থল প্রবক্ত সাধক সিদ্ধি। এই চারটি দেশ, এই চারটি দেশ তোমার অতিক্রম করতে হলে এই সিদ্ধির দেশের করণ কার্য তোমার করতে হবে। সিদ্ধির করণ হলো কি? এই যে আমানত যেন খেয়াল না হয়। তাই বলছে দিলি মহাজনের মাথায় বাড়ি, আপনার মাথায় বাড়ি আপনি দিতেছেন, মাঝখানে তো কইতেছেন আল্লাহ আমার এই বানাইলো কে, আরে আল্লাহদের জ্বালায় আর বাঁচলাম না। এনাল কাকাই যে এইগুলো কইছে, কয় তোমার ক্ষতি তুমি কইরে তুমি কইতেছো। সূরা বাকারার মধ্যে পড়ে দেখছি বাংলা তর্জমায় আল্লাহ বলছে আমি কোন মানুষকে দোষী বানাইয়ে পাঠাইনি, অপরাধী বানাইয়ে পাঠাইনি, সব মানুষ মুক্ত, এই রুহু কোনো পাপী না, আত্মা কোনো পাপী না, যে যে ধর্মেই থাক। এই ধরাধামে আসার পর এই দেহে পাপ লাগে, এটা আমরা কামাই করে যাচ্ছি। এই জন্যই যার যার বিচারে কাজ করায় সেই সেই। এই জন্যই হিসাব হলো আমার হিসাব আমার কাছে, আপনার হিসাব আপনার কাছে, কিন্তু গুরু ধরে এই হিসাবটা মিলেই দিবে। আপনি যতই মিলে পারলাম মিলবে না, চক কোনাকুনি দৌড়াইলেই কিন্তু আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। লালন সাইজি বলছে তুই যেখানে সেও সেখানে, তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকিস কেনে সর। মানুষ সে কাছেই, তারপর সর বাইরে ডাকতেছে, তারে ধর্ম সর বাইরে ডাকবার মানা করছে, সে গোপনে ডাকলি সে শুনবে। এই জন্যই বলছে কি গোপনের ধন ছিল গোপন, তবে কেন করলে এমন, কি দেখিয়া দেখলে স্বপন, কি দেখিয়া ঘুম ভাঙিলে। এই গোপন জিনিস গোপনেই থাকে, এইটাকে অর্জন করে নিতে হয়। একটা গান আমি গাইছি, আর একটা গান রাখবো। তবে যে হৃদয়, আমাদের হৃদয় হলো অন্ধ, ও ভালো দুহারি করে কিন্তু গান মনে থাকে কম। আমি যে গানটা গাইছি এই গানটার ডাবলে দুহারি দিতে হবে, যে ডাবল টুক আমি গাইছি, আমি দুহারির কাজ করছি, এরকম কিন্তু হবে না। এটুক তোমার করতে হবে, কারণ তোমার দিয়ে আমার ঢাকা, মাদারীপুর, বরিশাল যেখানে যাই হৃদয়ের দিয়েই আমার ভরসা। খাও চা খাও, এর মধ্যে খাও, তারপরে যত দূর পারো খাও। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথায় গেল, মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না। কত বড় কথা। নামে প্রেমে ডাকো তারে,
পারে যাবি সমাদরে, তুই যারে খুঁজিস তারে চিনলি না? হইলে আত্মা আত্মা আলিঙ্গন, হবে খুদার দর্শন, মাতাল রাজ্জাকেরই পাগলা বসন, বিফল যাবে না। এই মাতাল কবি রাজ্জাক দেওয়ান আপনারা অনেকেই জানেন না। আমি মিরপুর ক্লাবে প্রথম গেছি, তখন ছোট, আমার বাবা আমাকে নিয়ে গেছে। এই গানকে ভালোবাসে বাবা এই গানের জগতে নামাইয়া প্রথমবার এই লতিফ সরকার, আলেয়া বেগম মনি বসা, তো ওই জায়গা যায় এই মাতাল কবি রাজ্জাক দেওয়ান হাজি, চিনি না তখন, কালো বর্ণের, দেখেছি না জানা, সে এত বড় একজন মহতীয় গান বানছে, তারে দেখে মনে হয় না এত বড় একজন মহ। এখন বুঝতে পারছি, কিন্তু সে তো চলে গেছে। এখন বুঝতে তার যতই খুঁজি আর খোঁজা সম্ভব হবে না। এই জন্যই থাকতে কেহ চিনে না রে, চলে গেলে বুক ভাষায়। থাকতে গুরুকে চিনে নিতে হয়। যারা যে গুরুর কাছে গেছেন, এই গুরুর চরণ ধরে এই আত্মশুদ্ধি করে দেয়। গুরু যদি কৃপা না হয়, গুরুর যদি দয়া না হয়, তাহলে তার মানব জন্ম সে ফিরে আর কোনোদিন পাবে না। এই জন্যই এই শেষ জামানায় আইসে সবকিছু সাধনার বলে রাইখে গেছে, ইসলামিক দৃষ্টিতে রাখছে আহলে বায়াত। আহলে বায়াত হলো পাক পাঞ্জাতন। কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা এবং মাওলা আলী। এই পাঁচজন হলো আহলে বায়াত। তাই উনি শেষ ভাষণের সময় বলে গেছিল, এই নবী সাহেব বলে গেছিলেন যে আমার এই শেষ ভাষণে আমি একজনকে রাইখে গেলাম। কাকে? মান কুনতুম ফাহাজা আলিউন মাওলা। উনি ওই উটের উপরে দাঁড়াইয়ে চারটে উট একত্রিত করে 100 লক্ষ লোকের মধ্যে উনি ভাষণ দিয়েছিল। আমি যাহা বলি তাহা কি তোমরা মানো? তখন ওনাকে বলেছিল, হুজুর যা কর আমরা তাই মানি। 3 বার করে বলার পর সব স্বীকার করেছে। কিন্তু উনি আলীর কাছে রেখে গেছিলেন এই আহলে বায়াত, এই বংশধরের ভার, এই তরিকার ভার, এইটা রেখে গেছেন কার কাছে? আলীর কাছে। তোমরা সবাই স্বীকার করেছিল। পরবর্তীতে বলেছিল এই আহলে বায়াত, আহলে বায়াত 3 বার বলেছিল, আর একবার বলেছিল আহলে কোরআন। কোরআন আর এই আহলে বায়াত, এইটাকে সংযমী করে তোমরা মানুষ পীরের কাছে যায় বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করে সেই নবী রাসূলের ধর্ম তোমরা পালন করো। অনুমান ধর্ম পালন করবার গেলে নামাজ শিক্ষা বই আমার কাছে আছে। এক বয়াতি জিজ্ঞেস করছে, হুজুর দোয়া কি, নামাজের নিয়ত কি? তখন আমি নতুন নতুন কি করব, বললাম যে দে। তখন 3 টাকা ওই মাইকিং করে ব্যস্ত, নামাজ শিক্ষা বই আছে, কে কে নিবেন? 2 টাকা 3 টাকা এরকম করে বই, ছোট ছোট ছোটি বই। তো ওইগুলা তখন কম দাম, মাইকিং করে। আমার বাবা বলে কি, আরো বিচার গান গাইলে অনেক জায়গায় কোন প্রশ্ন বলা যায় না, এটা কেন? ওইটা কিনছি, একদিন ওই প্রশ্নই লাগলো রে ভাই, সেইটাই আমার করছে। তারপর চিন্তা করি ভুল তো করা যাবে না, আয়াত ভুল পড়া যাবে না, বাইর করে টাস টাস করে পড়ে শুনেই দিলাম। এখন বিষয়টা এরকম না, গুরু বিদ্যাটা এরকম না যে বই পড়লে গুরুকে পাওয়া যায়। গুরু বিদ্যাটা এরকম বই পুস্তকই লেখা নাই। এটা হলো গুরুর কাছে যে কামাই করে নিতে হবে, গুরুর চরণ ধরে তার পায়রবি করে 12 বছর 3 12 36 বছর একটা গুরুর বাড়ি যে পাগলের বেশে কত মানুষ ভুলে গড়া খায়। যদি একবার তার সুনজর করে তো তার মানব জন্ম সার্থক হয়ে যায়। সে যে অনাথের বন্ধু, তারে ওরে ডাকলে ভক্তের বিপদ সারে, ডাক দেখি মন তারে একবার, ভক্ত ডাক দেখি মন তারে। সে যে অনাথের বন্ধু,
বাংলার গানের কথা। আর এই গান এগুলো হলো তাজা গান। কি কইছে খালি শোনো, রামের পদধূলিতে তার সব কিছু মুক্তি হয়ে গেছে। অহুল্লা পাশারির ভাবে আমাদের হাসান বয়াতি আপনি গান শুনে 1000 টাকা দিয়েছেন, ওনার সহায় থাকে। পাশানি ভাবের আত্মদিন রাম নাম অন্তরে, রামের শ্রীপাদ আশ্রয় পাশান্তরে যায়, মানব হয় তার ভক্তির জোরে। এই যে শামীমা সরকার কেউ তো টাকা দিছে, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, ফলের ব্যবসায়ী, মনটাও বিশাল বড় মন। এই গানকে তিনি ভালোবাসেন, তিনি ওই যে বাঁশি বাজাইতেছেন, বাঁশিও বাজাইতে পারে, আবার হারমোনিয়ামটাও ভালো বাজায়। কিন্তু ব্যবসার মধ্যে জড়িত হয়ে এখন আর সঙ্গীত জগৎ ভালোবাসে, তাই আসছে, তিনি 500 টাকা দিয়েছেন। আহমদ ফকির কি গান লেখছে, প্রশ্নের জবাব হয়ে গেছে গানে। বলছে কি, ছিল পবনের সন্তান নামেই হনুমান, রূপ দেখায় অন্তরে, সে যে আপন হৃদয় শ্রীয়া রাম রূপ দেখায়, ফকির আহমদ কয় বিনয় করে। হনুমান এত বড় একজন ভক্ত হয়ে গেল, সে তার গুরুর ছবি বুকটা ছিঁড়ে সে দেখাইল। রাম রাবণের যুদ্ধে উনার গুরুকে উনি জয় করে, কেউ পারে না। এই হনুমান জয় করেছিল গুরুকে। যুদ্ধে জয় করার পর লক্ষণ বলেছিল, সীতা দেবী বলেছিল,
লক্ষণকে, যে এই যুদ্ধে যে আমরা জয় করলাম, যুদ্ধে জয় করার পিছনে একটা কারণ আছে। কেউ আমরা পারি নাই, কিন্তু আমাদের এত বড় ভক্ত কে বললো যে হনুমান। বললো যে হনুমান যদি এত বড় ভক্ত হয়ে থাকে, হনুকে আমি একটা উপহার দেব। যদি কেউ খেলার মাঠে জয় করে তাকে একটা উপহার দেয়, তা তেমনি ভাবে এই যুদ্ধের খেলায় আমার রামকে যে জয় করছে, এত বড় ভক্ত হনু, ওকে আমি পরাণ ভরে দেখবো, আর ওকে আমি জয়ের মালা নিজে হাতে পরাবো। তা সে রাম যে চেয়ারে বস, সিংহাসনে বস, ওই জায়গায় সিংহাসনে হনুকে আইনে বললো, হনু তুমি আজকে সিংহাসনে বসবে, কারণ তোমার গুরুকে তুমি জয় করছো, গুরুর আসনটা তোমার জন্য। সবাই পায় না, গুরুকে জয় করলে গুরু কিন্তু তার নিজের বলতে কিছু রাখে না, তখন হয়ে যায় যে হয়ে যায় আমার আশ, আমি হয়ে যাই তার আশ। যদি হয়ে যায় ভক্ত আমার আশ, আমি তার করি সর্বনাশ, তারপরও যদি না ছাড়ে আস, আমি নিজেই গুরু হয়ে যাই তার আশ। ওই হনুমানকে ওই চেয়ারের মধ্যে বসাইলো, বসাইয়ে সবচেয়ে দামি মালা, যেটার মূল্য সবচেয়ে বেশি, সেই হীরার মালা, যাকে মুক্তার মালাও অনেকে বলে থাকে, ওই মালাটা হনুমানের গলায় পরাই দিলেন। পরাই দেওয়ার পর হনুমান মালাটা খুলে বুকের মধ্যে নিল। বুকের মধ্যে নিয়ে দেখলো আমার রামের সেই নাম, সেই শক্তি আছে কিনা। উনি ওখান থেকে একবার কানে নেয়, কানে নিয়ে ওই মালাটা নিয়ে দেখে রাম নামটা এই মালা দিয়ে জপে কিনা। তারপরে কি করলো, ওই মালাটা নিয়ে দেখলো যে ওই মালায় কোনো নাম বলে না। তখন উনি নিঃশ্বাসে ঘিরান নিল, ঘিরান নিয়ে দেখলো যে আমার রাম নামের সেই ঘিরান কয় নাকি। দেখলো যে ওই মালার মধ্যে সেই ঘিরান নাই। চিন্তা করলো, আমি যাকে ভালোবাসি তার জন্য আমাকে এই উপহার দিল, যে মালার মধ্যে আমার রাম নামের ঘিরান নাই, গন্ধ নাই, স্বাদ নাই, আমি এই মালা দিয়ে কি করব? এই মালা তো আমার দরকার নাই, আমি গুরুকে জয় করতে পারছি, এইটাই তো আমার বড় পাওয়া। উনি মালাটা ছিঁড়ে ফেলাইলেন। ছিঁড়ে ফেলানোর পর সীতা দেবী মনক্ষুণ্ণ হয়ে গেল। ওই জায়গার মধ্যে চিন্তা করলো, ও যদি ওর গুরুকে ভালোবাসে তাহলে ওই মালাটা ছিঁড়ে ফেললো কেন? তখন প্রশ্ন করলো, সবাই বললো যে মালার মর্মটা বোঝে নাই, এত বড় দামি মালা, এই মালাটার মর্ম যদি বুঝতো তাহলে ছিঁড়ে ফেলতো না। এইটা বলার পর সীতা দেবী বলছে, আমি প্রশ্ন করব হনুর কাছে, তোমাদের কথা শুনবো না, আমি দেখি হনু কি বল। হনুরে বলল, হনু তুমি তোমার গুরুকে কেমন ভালোবাসো? কয় আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। শুধু আমার গুরুকে ভালোবাসি না, আমার গুরুর ছবি আমার হৃদয়ের মধ্যে অঙ্কিত করে রেখেছি। বলে তোমার গুরুকে ভালোবাসলি তাহলে তুমি এই মালাটা ছিঁড়ে ফেললে কেন? গুরুকে জয় করছো, জয়ের মালা, এটা তো তোমার আনন্দের বিষয়। সীতা দেবীর চরণে পড়ে যেয়ে বলল, কি মারে, আমি বনের পশুকুলে জন্ম নিয়েছি, আমি যে রাস্তা দিয়ে যাইতাম শুনতাম যে এই রাম নামে নাকি পশু জন্ম কেটে যায়। আমি মানুষ হইয়ে যদি জন্ম নিতাম, আমি রামকে পরাণ ভরে আমি তার সেবা দিতাম, কিন্তু আমি পশু বলে আমাকে কেউ ভালোবাসে নাই। কিন্তু আমি যেদিন থেকে রাম নাম শুনেছি সেদিন থেকে আমি আর ওই নাম ভুলিনি। চিন্তা করে সেই নাম নিতে নিতে আমার এই পশু জন্মটা যদি উদ্ধার হয়, আমি এই নাম নিয়ে যদি আমার মৃত্যুবরণ করি তাহলে আমি আর কিছু চাই না। বললো, তাহলে তুমি মালাটা ছিঁড়লে কেন? এই প্রশ্নের উত্তর দাও। বললো যে আমি মালাটা যখন দিয়েছেন
আমি মালাটা নিয়ে আমি যখন আমার কানের কাছে নিছি, আমি দেখলাম আমার গুরু নাম কি এর মধ্যে আছে নাকি। দেখলাম ওই মালার মধ্যে নাম নাই। বললে তাহলে, তারপর বললো আমি মুখের মধ্যে ওই দানাগুলি নিয়ে আমি চাবাই দেখলাম, দেখি যে একটু স্বাদ পাওয়া যায় কিনা। দেখলাম যে এই গুরু নামের স্বাদ এই মালার মধ্যে নাই। বললো তারপর বললো আমি কানের মধ্যে নিছি, মুখের মধ্যে নিছি, বুকের মধ্যে নিছি, দেখি আমার গরুকে জড়াই ধরলে যেমন আমার আত্মায় শান্তি পাই, এই মালার মধ্যে কোনো শান্তি পাওয়া যায় কিনা, তাতেও আমি শান্তি পাইনি। যার কারণে আমি যেই মালার মধ্যে আমার গুরু নামের ধ্বনি শোনা যায় না, যেই মালার মধ্যে আমার রাম নামের স্বাদ পাওয়া যায় না, এই মালা দিয়ে আমি কি করব? তাই আমি এই মালাটা ছিঁড়ে ফেলাইছি। বলে তাহলে হনু, তুমি তোমার গুরুকে কেমন ভালোবাসো? কয় আমি ভালোবাসি কেমন দেখতে চান? আমার হৃদয়ের মধ্যে রাম সীতার ছবি আমি হৃদয়ের মধ্যে রেখেছি। বলল যে আমি তো সীতা, আমি তো তোমার গুরুমা, আর তোমার গুরু রাম, এই দুজনের ছবি তোমার বুকের মধ্যে আছে, তুমি দেখাইতে পারবা? বলো যে হ্যাঁ মা, আপনি যদি অনুমতি দেন আমি দেখাইতে পারি। তখন এই বুকটা ছিঁড়ে দেখাইলো রাম সীতার যুগল মূর্তি তার হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে। ভক্ত হওয়া বড় কঠিন। ওই ভক্ত যদি কাঙ্গাল হয়ে যায়, গুরু কিন্তু কাঙ্গাল হয়ে যায়। গুরু প্রেমী, গুরু ভক্ত, উনি আমাকে বারবার ফোন দেয়, বলে আমাকে আপনি ভুলে যাবেন না। আমি অনেক কষ্টের মানুষ, আমি অনেক দুঃখের মানুষ, আমার কেউ নাই। আপনারা আমি ফোন দিই, আপনি হয়তো ফোনটা ধরেন নাই, কাঙ্গালের ফোনটা একটু ধরে বলে আমাকে। আমি বলি যে আমি তো সবসময় ফোন রাখি না, সাইলেন্ট করাই থাকে। বাইরে আসলে ওই সময় মতো নির্ধারিতভাবে একটা সময় আছে, সময় মতোই পায়। তা সেই জন্যই একটি কথায় আছে যে গুরু জানে ভক্তের ব্যথা, অন্য কি আর জানে? মায় জানে সন্তানের ব্যথা, অন্য কি আর জানে? গুরু জানে ভক্তের ব্যথা, যার আত্মায় বারে টানে। তো সেই গুরু যদি কারো হারাইয়া যায়, সেই ভক্ত কাঙ্গাল হয়ে যায়। যদি কারো পিতামাতা হারাইয়া যায়, সেই সন্তান কাঙ্গাল হয়ে যায়। বাবা হারা সন্তান যেমন জগতে ঘোরে, যে বাবাকে পাইলে আমার মনের কথা বলতাম। আর যদি কারো মা চলে যায়, বাড়িতে গেলে মায়ের যেমন ডাক দেব, বাবা কি আইছিস, ওই মায়ের ভালোবাসা আর জগতে কেউ দিতে পারে না। তারে যে ডাক দেয় আপন করে কাছে নিয়ে যায়, জগতে সবাই ভুলে যায়, কিন্তু মা সন্তানকে বলতে পারে না। আর সবকিছু ছাইড়ে দিয়ে যেমন ওই রকম ভাবে সে ভক্তের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে, তার কাছে ওই রকম এই জগতে গুরু তার মাথার মণি। এই জগতে গুরু যারা হারাইছে, সে ওই রকম কাঙ্গাল,
হয়ে গেছে তার মতো আর দুঃখী নাই।